হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের দেখা যায় যে উইন্ডোজ অপারেটিং চালু করার ক্ষেত্রে বা বিভিন্ন সময় আমরা রেজিস্ট্রি এডিটরে গিয়ে বিভিন্ন ধরনের চেঞ্জেস করি এবং অনেক সময় দেখা যায় যে এই রেজিস্ট্রি এডিটরে চেঞ্জেস করার ফলে অনেক সময় আমাদের উইন্ডোজটি কারাপ্টেড হয়ে যায় বা বিভিন্ন ধরনের ট্রাবল শুটে ফেস করি। সো কেমন হয় যে আপনি এই উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 যেটাই থাকুক না কেন সেই রেজিস্ট্রি এডিটরটি এডিট করার আগে রেজিস্ট্রেশনের যে ডিফল্ট সেট আপটি সেটির একটি ব্যাকআপ নেবেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ যে রেজিস্ট্রি এডিটর আছে সেটি ব্যাকআপ নেবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ যে রেজিস্ট্রি কিটি আছে সেটি ব্যাকআপ নেবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের উইন্ডোজ 11-এর যে রেজিস্ট্রি কিটি আছে সেটি ওপেন করব। সেটি ওপেন করার জন্য আমরা সার্চ বারে যাব এবং এখানে গিয়ে টাইপ করব REG এবং আমরা পেয়ে যাব রেজিস্ট্রি এডিটর। সো আমরা জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার পর নর্মালি আমাদের এই রেজিস্ট্রি এডিটরটি দেখতে এরকমটি দেখাবে। এখন আমি যদি চাই যে আমার এই রেজিস্ট্রি এডিটরকে ব্যাকআপ নেওয়ার জন্য, তাহলে একদম উপরে ফাইল সেকশন এন্ড দেন আমি ক্লিক করব এক্সপোর্ট এবং এখানে আমার যে টার্গেটেড লোকেশন সেই লোকেশনে চুজ করব। ফর এক্সাম্পল আমি ডেস্কটপ নিয়ে নিলাম এবং দেন এখানে আমি একটি নাম দিয়ে দিলাম, যেমন নামটি হচ্ছে রেজিস্ট্রি এডিটর দিয়ে দিলাম আমি, যেমন 28 ফেব্রুয়ারি অ্যান্ড দেন আমি এখানে চুজবো এক্সপোর্ট রেঞ্জ অল দিব অ্যান্ড দেন আমি ক্লিক করব সেভ। সো এখন কিন্তু আমার সম্পূর্ণ রেজিস্ট্রি এডিটরটি কিন্তু ব্যাকআপ নিয়ে নিচ্ছে। সো আমি জাস্ট একটু সময় নেবে, ডিপেন্ড অন আপনার কম্পিউটার স্পিড বা এক্সেট্রা এক্সেট্রা। সো আমি যদি এটাকে ক্লোজ করে দিই, আমি দেখতে পারবো যে আমার ডেস্কটপে রেজিস্ট্রি এডিটর 28 ফেব্রুয়ারি একটি ফাইল এখানে সেভ হয়ে গেছে বা ব্যাকআপ আকারে সেভ হয়ে গেছে। সো লেটার অন যদি কোনো কারণবশত আমি কোনো ধরনের চেঞ্জেস করি রেজিস্ট্রি এডিটরে এবং তার ফলে আমার পিসিতে কোনো ড্যামেজ হয়, আমি চাইলে এই রেজিস্ট্রি এডিটরের ব্যাকআপটির মাধ্যমে আমার উইন্ডোজটিকে পুনরায় রিসেট করতে পারবো। এটা হচ্ছে যে সম্পূর্ণ রেজিস্ট্রি আপনি যদি চান যে পার্টিকুলার কোনো একটি সেকশনকে ব্যাকআপ নেওয়ার জন্য, সেটাও করতে পারেন। ফর এক্সাম্পল আমি এগেইন রেজিস্ট্রি এডিটরটি ওপেন করছি এবং দেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই যেমন কি লোকাল মেশিন সেটাকে আমি এক্সপোর্ট করার জন্য, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি আমার মাউসটি রেখে রাইট ক্লিক করব অ্যান্ড দেন আমি ক্লিক করব এক্সপোর্ট এবং দেন আমি আমার যে টার্গেটেড লোকেশন সেই টার্গেটেড লোকেশনে দিব এবং দেন এখান থেকে আমি যেমন একটি নাম দিয়ে দিলাম REGISTRY রেজিস্ট্রি, আমি দিয়ে দিলাম নামটি হচ্ছে লোকাল মেশিন অ্যান্ড দেন আমি দিয়ে দিলাম 28 ফেব্রুয়ারি অ্যান্ড দেন আমি সেভে ক্লিক করলাম। সো এখন কিন্তু আমার এই পার্টিকুলার একটি ব্রাঞ্চের ফাইলগুলো ব্যাকআপ হচ্ছে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে সম্পূর্ণ রেজিস্ট্রি এডিটরকে একটু ব্যাকআপ নিতে পারেন, অথবা আপনি যে পার্টিকুলার যে সেকশনটি কোনো চেঞ্জেস করেছেন চাইলে সেই সেকশনটির ব্যাকআপ নিতে পারেন। এখন হয়তো আপনি চাচ্ছেন যে কীভাবে আপনার একটু আগে যে ব্যাকআপ নিয়েছেন বা যে রেজিস্ট্রি কিটি আপনি ব্যাকআপ করেছেন সেটাকে আপনি ইম্পোর্ট করবেন বা রিসেট করবেন। সেই ক্ষেত্রে আপনাকে ফাইল অ্যান্ড দেন আমি ক্লিক করব ইম্পোর্ট এবং আমার যেখানে রেজিস্ট্রি কিটি আমি সেভ করেছি সেই রেজিস্ট্রি কিটি আমি চুজ করলাম। ফর এক্সাম্পল আমি যেহেতু সম্পূর্ণ রেজিস্ট্রি লোকাল মেশিন 28 ফেব্রুয়ারি যেটি কিনা সম্পূর্ণ, সেটাকে আমি চুজ করলাম অ্যান্ড দেন আমি ওপেনে ক্লিক করবো এবং ওপেনে ক্লিক করবো দেখতে পারবো যে এখান থেকে হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রি ফাইল। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11-এর রেজিস্ট্রি এডিটরকে ব্যাকআপ অথবা রিস্টোর করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। Peace.